গণিত 60 পৃষ্ঠা। তো এখানে লেখা আছে ক্লাসে করানো হবে, তো তোমাদের অবশ্যই ভিডিওতে দেখিয়ে দেওয়া হবে 60 পৃষ্ঠার গণিত কী কী। চমৎকার কিছু অঙ্ক রয়েছে, একটু লক্ষ্য করো। এখানে লুকানো অঙ্কটি বের করি। চলো আমরা লুকানো অঙ্কটি আজকে বের করব। লুকানো অঙ্ক বের করার কৌশল হলো একক, দশক, শতক স্থানের অঙ্কগুলো চিনতে হবে। যেমন এটা হচ্ছে একক স্থানে, এটা হচ্ছে যোগ করে বের হয়েছে, কারণ এখানে যোগ চিহ্ন রয়েছে। যেহেতু এটা যোগফল, একক স্থানে রয়েছে 9, তো প্রথমে একক স্থানে ফাঁকা ঘর আর এর একক স্থানে 5। তাহলে 5-এর সাথে কত যোগ করলে 9 হয়? তো 5-এর পর থেকে গুণে যাও, 5, 6, 7, 8, 9, 4 হয়। তার মানে এখানে হবে 4। তারপর এখানে দশক স্থানে 1, এখানে রয়েছে ফাঁকা ঘর। এখানে দশক স্থানে রয়েছে 3, তাহলে 1-এর পর থেকে গুণে যাও, 1, 2, 3, 2 ঘর। তার মানে এখানে হবে 2, 4, 2, 6 মিলে গেল। এরপরে এখানে দেখো, এখানে একক স্থানে 5, 6, তাহলে এখানে একক স্থানে 5 আর এখানকার একক স্থান ফাঁকা ঘর। তো 5-এর পর থেকে গুণে যাও, 5, 6, 1, তার মানে এখানে হবে 1। তারপর এখানে দশক স্থানে ফাঁকা ঘর, এখানে দশক স্থানে 1, তো 1-এর পর থেকে গুণে যাব যতক্ষণ না 7 পাবো। দশক স্থানে এখানে 7 রয়েছে, 2, 3, 4, 5, 6, 7, 6, তার মানে এখানে হচ্ছে 6, 5, 3, 8। ওকে, আচ্ছা, এর পরবর্তীতে এটাতে কি বুঝিয়েছে আমরা একটু লক্ষ্য করি। লক্ষ্য করে দেখো, এখানে 21, 21-এর সাথে 6 যোগ করলে হয় 27। এখানে হচ্ছে 33, 33-এর সাথে 6 যোগ করলে হয় 39। তারপর এখানে রয়েছে 50, 50-এর সাথে 6 যোগ করলে হবে 56। আচ্ছা, এবারে 1-এর সাথে 5 যোগ করে 6, 6-এর সাথে এই 5 যোগ করে 11, 11-এর সাথে 5 যোগ করে 16, 16-এর সাথে 5 যোগ করলে 21। তার মানে 5 5 করে বৃদ্ধি পেয়েছে। ঠিক আছে, প্যাটার্ন। তারপরে এই সাইডেরগুলো একটু করে দেখিয়ে দিই। এখানে প্রথমে 5, তারপরে এখানে একক স্থানে ফাঁকা ঘর, কিন্তু এখানে 7 করে দেওয়া আছে, তাহলে 5-এর পর থেকে গুণে যেতে হবে। তো 5-এর পর থেকে 5, 6, 7, 2 ঘর, তার মানে এখানে 2 বসালেই হচ্ছে। তারপরে এখানে দশক স্থানে 5, তো 2-এর পর থেকে গুণে যেতে হবে। এখানে দশক স্থানে অঙ্ক 2 তো আছে, 2-এর পর থেকে গুণে যাও, 2, 3, 4, 5, 3, তার মানে এখানে হবে 3, তারপর 3-এর একে 4 মিলে গেল। দেখো এখানে 5, এখানে 2 বসালেই 7, 5-এর পর থেকে গুনবে, তারপর 2-এর পর থেকে গুনো 3, 3, 2, 5, এটাই এখানে আবার করে দেওয়া আছে। হ্যাঁ, কীভাবে করবে তা রাফ করে দেওয়া আছে, খাড়া করে করলে মানে উপর নিচে করলে সুবিধা হবে এই কারণে। এর পরবর্তীতে এখানে দেখতে পাচ্ছ এই যে চিহ্ন এইভাবে গিয়ে এখানে আসছে, তারপর এখানে, তারপর এখানে, তারপর এখানে, তারপরে চারিদিক দিয়ে ঘুরছে। কী করেছে? 7 আর 3 10, 10 আর 2 12, 12 আর 5 17, এই যে 17 লেগেছে। অনুরূপভাবে 6 2 8 বা 6 4 10, 3 13 আর 2 15, এই যে 15, তার মানে চারিদিকেরগুলো যোগ করে মাঝখানে বসাতে হবে। তো 7 আর 3 10, 5 15 আর 4 19। ওকে, তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি তোমরা খুব ভালোভাবেই 60 পৃষ্ঠার এই সমাধানগুলো বুঝে গেছো। আজকে এই পর্যন্ত শিক্ষার্থী বন্ধুরা, আগামী দিনে ইনশাল্লাহ নেক্সট পর্ব তুলে ধরবো। ভালো থেকো, সবসময়ের জন্য সবার শুভকামনা করে এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ।